আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, বর্জ্যবৃষ্টি, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 72 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসছে বিরাট বড় পরিবর্তন। এবার তীব্র গরমের মধ্যেই আবারও কালবৈশাখী ও তুফান নিয়ে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী মাসের 4 তারিখ থেকে দেশ জুড়ে আবারও সক্রিয় হবে তীব্র ঝড় বৃষ্টির তাণ্ডব। এছাড়াও সারা দেশ জুড়ে তাপপ্রবাহ ও ভ্যাপসা গরম চলমান রয়েছে। গরমে ছটফট করছে জনজীবন। বঙ্গোপসাগরে ইতিমধ্যে ঘনীভূত হচ্ছে গভীর নিম্নচাপ, যার ফলে আগামী 4 তারিখের মধ্যেই উপকূলীয় অঞ্চলে প্রতি ঘন্টায় 120 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে আজ রাতের মধ্যেই খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের দু একটি জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। তাই আজ 30 মে রোজ শনিবার এবং আগামীকাল 31 মে রোজ রবিবার আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে বিস্তারিতভাবে জানিয়ে দেব। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। সবার আগে সঠিক আবহাওয়ার তথ্য পেতেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট উপগ্রহ চিত্রের রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গের এক খণ্ডে ভারী বর্ষণ চলমান রয়েছে এবং গভীর মেঘমালা সঞ্চালন তৈরি করছে। এই মেঘমালাগুলো আস্তে আস্তে রাতের দিকে বাংলাদেশের একাধিক জেলায় সক্রিয় হবে, যার প্রভাবে আংশিকভাবে ঝড়ের আশঙ্কা তৈরি করতে পারে। অন্যত্র বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতে এই মুহূর্তে আংশিক থেকে মেঘলা অবস্থায় রয়েছে এবং তেমন ভারী মেঘের আনাগোনা না থাকলেও এই মুহূর্তে সারা দেশ জুড়ে তীব্র গরম ও ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে, যার কারণে কিন্তু কৃষকদের ধান কাটার কাজ অনেক কষ্টের মধ্য দিয়ে করতে হচ্ছে। তো ফিরে আসলাম বর্জ্য এবং বৃষ্টির পূর্বাভাসে এক নজরে জানিয়ে দেব। তার আগে এখান থেকে দেখতে পাচ্ছি যে জুন মাসের 4 তারিখ থেকেই দেশে আবারও শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হবে, যার প্রভাবে কিন্তু জেলায় জেলায় তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বঙ্গোপসাগরের বুকে একটি গভীর নিম্নচাপের সার্কুলেশন তৈরি হচ্ছে, যার হাত ধরেই জুন মাসের 4 তারিখের মধ্যেই উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে আঘাত হানতে পারে তীব্র ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড়। যদি ঘূর্ণিঝড় হয়, তার বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘন্টায় 100 থেকে 20 কিলোমিটার বেগে এবং আঘাত হানার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, তারপর রাজস্থলী, বিলাইছড়ি, টেকনাফ, এদিকে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, বরগুনা এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় প্রত্যেকটা বিভাগের আকাশে তেমন ভারী মেঘের আনাগোনা না থাকলেও পরবর্তীতে আমরা দেখতে পাবো যে মধ্যরাতের দিকে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের এক খণ্ডে এবং রাজশাহী বিভাগের দু একটি জেলাতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এবং ভোর 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি এদিকে চুয়াডাঙ্গা, যশোর, মাগুরা, তারপর হচ্ছে নড়াইল, এদিকে কৃষ্ণনগর, পাবনা, ফরিদপুর এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে ঝড়ের সতর্কতা রয়েছে। এছাড়াও এদিকে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলায়, এদিকে সিলেট, শতকবাজার, জাকিগঞ্জ, জাইন্তিপুর, বড়লেখা, বালাগঞ্জ এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত তীব্র ও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম, তারপর হচ্ছে কক্সবাজার, টেকনাফ, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। 31 মে রোজ রবিবারের দিন আমরা দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে, সর্বোচ্চ 3 থেকে 5 মিলিমিটার। অন্যত্র আমরা দেখতে পাচ্ছি যে এদিকে খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগ এবং ভারতের উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তেমন ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং পরবর্তী দুপুর 1টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 8 বিভাগ থেকে শুরু করে ভারতের উত্তরবঙ্গ, আসাম, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় পুরোপুরিভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাজস্থলী, বিলাইছড়ি, কুতুবদিয়া, এদিকে খুলনা, বরিশাল, তারপর হচ্ছে নোয়াখালী, ভোলা, কলকাতা, জামশেদপুর, এদিকেও আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের একাধিক জেলা থেকে শুরু করে এই অঞ্চলগুলোর উপর দিয়ে একাধিক জেলায় আংশিকভাবে তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যত্র পুরো বাংলাদেশ থেকে শুরু করে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। আবারও দেখা যাচ্ছে যে রাতের দিকে দুই বাংলার আকাশ বেশ পরিষ্কার, তেমন ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দেশ জুড়ে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে। তার পাশাপাশি তীব্র গরমও কিন্তু উঠতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে রাডার থেকে।